দিল্লিতে হাসিনা পুতুলের তুমুল তর্কাতর্কি, সরকার হটানোর ষড়যন্ত্রে বিভাজন। দিল্লির গোপন আস্তানায় বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার বিরোধী ষড়যন্ত্রের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন এমন তথ্য মিলেছে নিরাপত্তা সংস্থার হাতে। তবে ওই নাশকতামূলক পরিকল্পনাকে ঘিরে মা মেয়ে শেখ হাসিনা ও সায়মা অজেদ পুতুলের মধ্যে তীব্র তর্ক বিতর্ক হয়েছে বলেও নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে। 4 নভেম্বরের ওই দিন দিল্লির লুটিয়েন্স বাংলোজনে ভারত সরকারের দেওয়া নিরাপদ বাড়িতে বসে হাসিনা পুতুলের কথা কাটাকাটি হয়। পুতুল মাকে আপাতত চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দিলে হাসিনা উল্টো খেপে যান। নিরাপত্তা বাহিনীর নজরদারি সূত্র জানিয়েছে, পুতুলের বিশ্লেষণ মায়ের পতনের জন্য দায়ী তাঁরই আশপাশের সেনা, পুলিশ ও দুর্নীতিবাজ রাজনৈতিক চক্র। কিন্তু হাসিনার অবস্থান স্পষ্ট, এই লোকগুলোকেই আবার কাজে লাগিয়ে পরিস্থিতি ঘুরিয়ে দিতে হবে। সূত্র জানায়, হাসিনার ওই বাসভবন এখন কার্যত একটি ওয়ার রুম। সেখানে আছেন তার মেয়ে পুতুল, ভারতপ্রেমী এক সাবেক হাই কমিশনার, দিল্লি প্রেস ক্লাবের ঘনিষ্ঠ এক সাংবাদিক এবং ভারতীয় গোয়েন্দা মহলের পছন্দ করা এক আইনজীবী, যারা মিলে হাসিনার যোগাযোগ, গণমাধ্যম ও অর্থ ব্যবস্থাপনা দেখছেন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হাসিনার সাক্ষাৎকারগুলোর প্রশ্ন উত্তরও এই টিমই তৈরি করে বলে জানা গেছে। এদিকে 11 অক্টোবর হাসিনার দিল্লির বাসায় আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতাদের গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালী 10 জন প্রাক্তন কর্মকর্তা ও নেতা। বৈঠকে 3টি পরিকল্পনা গৃহীত হয়: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও গণহত্যা মামলায় নিজেদের রক্ষা করায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং নির্বাচনের আগেই সরকার পতনের নীল নকশা বাস্তবায়ন। ভারতের রাজধানী দিল্লিকে পলাতক আওয়ামী নেতৃত্ব এখন প্রধান রণকৌশল কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় নাশকতার নির্দেশনা যাচ্ছে। বিশেষ করে 13 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় তৎপর এই নেটওয়ার্ক। ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে 37 জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম। পলাতক নেতাদের মধ্যে তীব্র অসন্তোষও দেখা দিয়েছে অর্থ জোগান নিয়ে। আন্দোলন, নাশকতার জন্য তহবিল সংগ্রহে আগ্রহ দেখাচ্ছে না বড় বড় দুর্নীতিবাজ নেতা ও ব্যবসায়ী গোষ্ঠী। এমনকি শেখ পরিবারের ঘনিষ্ঠ শিকদার গ্রুপও নাকি ষড়যন্ত্রে 6 কোটি টাকা বিনিয়োগ করেছে বলে সূত্র জানায়। ঢাকার বাইরে থেকে আসা কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ ঝুঁকি নিয়ে মিছিলে অংশ নিলেও তাদের দেওয়া হচ্ছে মাত্র 2 থেকে 3 হাজার টাকা ভাতা। ইতিমধ্যে রাজধানীতে কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে এই ফ্যাসিবাদী চক্র। নিরাপত্তা সংস্থাগুলোর আশঙ্কা, 13 নভেম্বরের আগ পর্যন্ত রাজধানী ও আশপাশে নিয়মিত বোমাবাজির মাধ্যমে ভয় আতঙ্ক ছড়ানোর কৌশল নিয়েছে তারা। অন্যদিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, শেখ হাসিনা ও তার সহযোগীদের এই নাশকতা ঠেকাতে অভিযান জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মী। আইজিপি বাহারুল আলম বলেন, যারা ফ্যাসিবাদী শাসনের পতনের পরও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জনগণই তাদের প্রতিরোধ করবে। স্পষ্টতই ভারতের মাটিতে বসে ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আবারও বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু জাতি আজ ঐক্যবদ্ধ। এই বাস্তবতা তারা যতই অস্বীকার করুক, ইতিহাস আর ফিরে যাবে না।